আমার আজকে হঠাৎ করে মাথায় চিন্তা এসে কি যে মিষ্টি জাতীয় কোনো একটা খাওন-টাওন বানাই। তো খাওনটা বানানোর পর যে এত মজা হবে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না। আর যারা খাইছে সবাই কইছে খুব মজা হইছে। মোর মায়ের তো এত পছন্দ হইছে হে অনেকখানি খাইয়ে হেলাইছে তাই এই ওর মোহেই শোনেন। আলিজা, কেমন লাগছে তোমার কাছে? অনেক টেস্টি। অনেক টেস্টি হয়েছে। হ্যাঁ, মনে হয় সব টেস্টি। মনে হয় সব খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম। আসলে খাওয়া যতটা সোজা বানানোটা কিন্তু ততটাই কঠিন। অনেকের কাছে সোজা মনে হইলেও মোর কাছে কঠিন অনেকগুলো কারণে। যদিও আজকে যে খাওনটা বানাইছি এটা বানানো কিন্তু অতটা কঠিন না, কিন্তু কয়েকটা কারণে এই সহজ খাওনটা বানানো মধ্যে একাল যুদ্ধের না মনে হয়েছে, অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। এই কারণেই আমি কোনো খাওন-টাওন সহজে বানাইতে চাই না। তো এদিকে ফ্রিজে যে পলিথিনের মধ্যে যে গরুর দুধটা রাখছিলাম এটার আকৃতিটা এমন হয়েছে বরফ জমে মনে হয় কি আলাদিনের কোনো চেরাগ। এটা দিতে আসলাম আর কইতে আসলাম যে আসলে এটা তো আলাদিনের চেরাগের মতো লাগতে আছে। তো এখন আমি দুধটা ঢাইলে দিলাম পাতিলের মধ্যে, তো এখন জাল দিয়ে দুধটা কাল ভালো মতো ঘন করে হালাম। তো মুই কিছুক্ষণ আগে আমার কাছে কইছি কোনো খাওন বানানো যতই সহজ হোক মোর কাছে কিন্তু অনেক কঠিন। তো কি কারণে কঠিন এখন নিশ্চয়ই আপনারা দেখে বুঝে হালাইছেন যে আসলে কি কারণে কঠিন কইছি। এই যে দেখেন মুই এদিকে রানতে আইছি হ্যাঁ 5 মিনিট হয় নাই শোয়াইছি এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। যদি ঘুমে থাকে মুই যদি পাশে কোনো চলে পড়ি হ্যাঁ ওকে আমি যে টের পাই আল্লাহই জানে। তো এখন কি আর করা, উঠে আইসেন হ্যাঁ লইয়ে কষ্ট মষ্ট হয়ে কোনো রকম রান্দা লাগবে। তো পোলাপান কোলে নিয়ে কোনো কাম হরা কি যে কষ্টকর। হ্যাঁ মনে হন যে আপুরা আছে যাকে পোলাপান করলে লই কাম হরা লাগে হেরাই বোঝে যে আসলে কত কষ্টকর। তো এদিকে দেখেন দুধটা উতলাইয়ে গেছে, তাই এটা উতলাইলেই কাম হইবে না, জাল দিয়ে কাল ভালো মতো ঘন করে হালান লাগবে। ঘন করলে তখনই মজা হইবে বেশি খাবারটা বানাইতে। তো মোর মাইয়ে কোলে বইয়ে বইয়ে দেখতে আসলে মুই কি করি একালে হে সব কিছু এমন মনোযোগ দিয়ে দেখে মনে হয় কি হে সব খেলাইতে আছে। এই যে দেখেন এদিকে মুই যে ক্যামেরাটা সেট করে রাখছি হে ক্যামেরার দিকে তাকাইয়েও দেখতে আসলে। মুই রান্ধি আর মোর মাইয়ের লাগেও কথা কইতেছিলাম, আরে কইতেছিলাম যে তুই যে কোলে বইয়ে বইয়ে দেখতেছ মোর রান্দাতে ভালো মতো শিক্ষা রাখবি, বড় হইয়া যেন মোরে খাওয়াইতে পারো। মানুষে কয় মাইয়ে হইলে নাকি অনেক সুবিধা, মার রান্নার কাজে সহযোগিতা হয়, দেখ মনে দুইটা তো আছে বড় হোক, দেখ মনে মনে কদ্দুর সহযোগিতা করে। তাই এই দেখেন মোর মাইয়েটাই কালে বড় বড় চোখ করে খালি তাকাইয়ে থাকে ক্যামেরার দিকে। আর এই দুধটা জাল দেওয়াও প্রায় হইয়াছে, কালে ঘন হইয়াছে, কি সুন্দর উপরে একটা সর পড়ছে। সরটা দেখে মনে হচ্ছে কি মুই এককালে খাইয়ে হেলাই, কারণ ছোটবেলা থেকে মোর দুধের সর একাল বেমালা পছন্দ আসলে, দুধ জাল দিলেই সরটা মুই আগে খাইয়ে হেলাইতাম। তার দুধের সরটা এখন খাইলে হলে দুধ স্বাদটা নষ্ট হয়ে যাবে, দুধের স্বর সহ একালে দুধটা ঘন করে হালাইতে হবে। তাই এর লগে আমি আরো বেশি ঘন করার লেগে একটু গুঁড়া দুধ মিশাই দিতে আছি। তাই এখানে দেখাইছি যে আমি 1 চামচ দিছি, আসলে 1 চামচ দিনে আরো কয়েক চামচ দিছি। যত বেশি দুধ দেওয়া যাবে তত বেশি ঘন হইবে, টেস্টটাও ভালো লাগবে। তো গুঁড়ো দুধটা দিতে দিতে মই খালি একসাথে নাড়তে আসলাম, কারণ দুধটা যেন দলা বাঁধতে না যায়। অনেক সময় আছে গুঁড়ো দুধ দিলে একাল দলা থাকে, হেতে মই ঢালতে আসলাম আর একসাথে নাড়তে আসলাম। তাই এখন মই দিয়ে দিমু চিনি যারা যেরকম খায় হ্যাঁ পরিমাণ মতো দিলেই হয়েছে। তাই মোরা যেরকম খাই মোরা মগো সুবিধা মতো দিতে আসলাম। আর এদিকে মাইডার একটু রেখেছিলাম, হে আবার কান্দাকাটি শুরু করছে, আবার কোলে লইয়ে লইছি। পোলাপান কোলে লইয়ে কাম হরা যে ঝামেলা, অরে ধরমু না বয়মটা ধরমু, চিনির বয়মটাও তো অনেক ভারী। তো এখন কিচ্ছু করার নেই, অরে কোলে লইয়ে মেয়েটা রানতে আসি। আর মোর মাইয়াও তাকাইয়ে দেখতে আসলে। তো দুপুরে রান্দাও কিন্তু মোর এরকমই রান্দার লাগে বেশিরভাগ সময়। আবার মাঝে মাঝে হয় কি তেলের মধ্যে পেঁয়াজ দিই, সেই অবস্থায় চুলাটা বন্ধ হয়ে যায়, হে পরে আরে ধরা লাগে। এখন রান্দার আগেও তো পোলাপান ঠান্ডা করা লাগবে, তাই হেতে রান্দা বন্ধ করে আবার যাই এটারে ধরি, এরপরে এটা যে ঠান্ডা হয় এরপরে আবার রানতে চলে পড়ি। তো এখানে মুই আবার একটু চিনিটা টেস্ট করে দেখতেছিলাম যে চিনি আবার বেশি হয়েছে কিনা। পরে দেখলাম না চিনি ঠিক মতোই আছে। চিনি আবার কিন্তু বেশি হইলেও ভাল লাগে না, আবার মিষ্টির জিনিসে চিনি কম হইলেও ভাল লাগে না, একটা মিডিয়াম একটা লেভেলের মধ্যে থাকাই ভালো। তাই আমি এখানে দিয়ে দেবো হালকা একটু লবণ, মিষ্টির জিনিসে লবণ বেশি দিতে হয় না, অল্প একটু দিতে হয়, আমি একটু অল্পই দিলাম, অত বেশি না। তো এই খাবারটা বানানো কিন্তু অতটা কঠিন নয়, একদম পানির ধান সোজা, কিন্তু মোর দ্বারা একটু কঠিন। মোর দ্বারা কঠিন হইলেও আম্মেরা যারা ফ্রি মানুষ আছে পোলাপানি ডিস্টার্ব করে না হেরা কিন্তু খুব সহজে খাওয়ানটা বানিয়ে হেলাইতে পারেন, অল্প একটু সময় লাগবে আর কিন্তু খাইতেও হেভি মজা হইবে। তাই এখন মই দিয়ে দেব হয়েছে গিয়া এটা চেনেন কিটা দেখেন তো, এটা হচ্ছে আগার পাউডার। এই মই একটু বাটিতে একটু দুধ উড়াইয়া একালে নর্মাল করে নেছিলাম, এনে সেই বাটির মধ্যে এসে গিয়ে এই আগার পাউডার 1 চামচ দিয়া সুন্দর করে একালে মিশিয়ে হেলাম। 1 চামচ আগার পাউডার নিয়ে আমি একাল ভালো মতো দুধের সাথে মিশিয়ে দিতেছিলাম। মিশিয়ে পরে এটা দুধের মধ্যে দিয়ে দেবো। তাই এটা মিশানো হয়ে গেছে, এখন মুই এর লগে মিশামো হয়েছে গিয়া 2 চামচ কর্নফ্লাওয়ার।
তাই কর্নফ্লাওয়ারটা মিশাইলেই কিন্তু শেষ, তারপর আর কিছু করা লাগবে না। তো এটা মিশিয়ে সুন্দর করে এটাও একালে নাড়িয়ে সাইডে পরে এই মেশানো দুধটা একালে গরম দুধের মধ্যে ঢেলে দিতে হইবে। এরপর একালে ভালো মতো নাড়তে চাড়তে হইবে যাতে দুধটা উতলেই উঠলেই এবার চুলাটা বন্ধ করে দিতে হবে। তো চিন্তা করেন কত সোজা বানানো, অত বেশি কিন্তু একটা কঠিন না। তার মধ্যে বানানো অনেক সোজাই লাগছে, খালি মোর মায়েরা যদি ডিস্টার্ব না করতে তাহলে তার কোনো কথাই আসলে না, একাল পানির নেন সোজা। তাই এখন মুই চুলাটা বন্ধ করে দুধটা আইনে এখানে টেবিলে রাখছি। এখন এরা মুই একটা পাত্রের মধ্যে একাল ঢাইলে হেলাম, ঢাইলে এবার ভালো মতো ঢাইকে একাল আধা ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে দেবো, নর্মাল ফ্রিজে। তাই এই যে দেখেন ঢালতে আসি একটা বাটিতে ঢাললে এরপর সাথে সাথেই ধোয়া যাবে না, একটু ঠান্ডা হওয়া লাগবে, বুঝছেন। এই যে গরম অবস্থায় থুইলে আবার ঘামাইয়ে পানিটা আবার এই খাবারটার মধ্যেই পড়বে। তাই যখন একালে নর্মাল হয়ে যাবে তখন এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে। তাই মুই কিন্তু অলরেডি ফ্রিজের মধ্যে রাখিয়ে দিছি। আর এখানে মোর মাইয়ে পোলা দুষ্টামি করতে আসলে, সরি মাইয়ে পোলা না, মাইয়ে দুইটাই দুষ্টামি করতে আসলে। তো ওরা দুষ্টামি করতে করতে একালে আধা ঘন্টা হয়ে গেছে। তাই মুই এখন ফ্রিজের মধ্যে কোনো খাওয়ানটা বাইর করবো। এই যে দেখেন এখানে মুই নর্মালি একদম ঢাইকে রাখিয়ে দিয়েছিলাম। তো মোর মাইয়ে খালি কইতেছিল এটা বলে আইসক্রিম, কই আম্মু আইসক্রিম হইছে তাড়াতাড়ি দেও। তাই ও একালে তাড়া করতে আসলে মুই আবার এই যে দেখেন এই ঢাকনাটা সরাইলাম, দেখি কি এককালে সুন্দরভাবে জমাট বাঁধতে গেছে। এখন মুই করছি কি বাটিটা উল্টাই একাল প্লেটের মধ্যে ঢাইলে হেলাইছি। তাই এখানে দেখেন কি সুন্দর জমাট বাঁধছে। আর মুই যখন ভয়েস দিতে আসলাম পাশে কিন্তু মোর ছোট মাইয়েটা তখনও মোরে ডিস্টার্ব করতে আসলে। মোর ভয়েসের মধ্যে হয়তো মোর মাইয়ের সিল্লে অনেকই উঠতে আসে, আর কিচ্ছু করার নেই, হ্যাঁ মুখ তো আর বন্ধ করার কোনো উপায় নেই, বোঝেন নাই। আর এদিকে দেখেন মই আবার কিন্তু এইটার উপরে একটু গুঁড়া দুধ মিশাইয়ে দিয়ে দিছি। গুঁড়া দুধটা দিলে টেস্টটা আরো বাড়ে। তবে একটু নারিকেল থাকলেও ভালো হইতো, নারিকেল কোড়াই উপর দিয়ে দিলে খাইতে কিন্তু আরো বেশি মজা হইতো। এই যে দেখেন কি সুন্দর টেস্টি লাগতেছে, দেখতেও যেমন হয়েছে খাইতেও কিন্তু ওই রকম মজা হয়েছে। আর মোর মাইয়ে তো পাইয়ে খুবই খুশি, কয় আম্মু অনেক মজা হয়েছে, আমি আরো বেশি খাবো। তাই আম্মেরাও কিন্তু খুব সহজে বাসা বানিয়ে হেলাইতে পারেন এই মজার ডেজার্টটা। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর লুকিংটা কেমন হয়েছে খাবারের অবশ্যই এগুলো কমেন্টে জানাইবেন। আল্লাহ হাফেজ।